তো জন্মাষ্টমীতে কিন্তু গোপালের প্রিয় খাবার তালের বড়া। তো তালের বড়ার ভিডিও কিন্তু আমি আগেই পোস্ট করে দিয়েছি। তো তালের বড়াটা আমি আর পরপর দেখালাম না, সেটা একটু কেটে কেটে নিলে দেখালাম। তো একটা কথা কিন্তু আমি বলছি, জন্মাষ্টমীতে গোপালের প্রিয় খাবার হতে পারে তালের বড়া। আমার কিন্তু তালের বড়া খুব একটা বেশি ভালো লাগে না। তো যাই হোক, তালের বড়া, লুচি, সুজি আরও অনেক কিছু হয়েছিলো, সেগুলো পরে দেখাচ্ছি। তো চলে এসেছি আমি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘর কিন্তু আমি এর আগেও দেখিয়ে দিয়েছি, দেখো। তো আমি প্লেটগুলো নিয়ে নিয়েছি, প্লেটগুলো গুছাবো বলে ঠাকুরকে আর কি দেবো। তার আগে আমি একটু ন্যাকামো করে ভিডিও করে নিচ্ছি। আমার মুখটা না দেখালে কি হয় বলো, সেটা কি কখনো হয়? আমি তার জন্য করে চলে এসেছি, বললাম আমি ঠাকুর ঘরে ফল কাটতে এসেছি। তো দেখো, প্রথমে ছিল প্লেটগুলো ফাঁকা, তারপরে কিন্তু ফল প্রসাদ দিয়ে মোটামুটি প্লেটগুলো সব ভর্তি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, লুচি, তালের বড়া, সুজি, ফল ছিল, আরও অনেক কিছু। তারপরে এটা একটু নতুনত্ব করেছে আমার বোন। নতুনত্ব কিছু না, এটা সবার বাড়িতে হয়ে থাকে, মানে ম্যাক্সিমাম এখন দেখতেই পাচ্ছি সবাই করছে, তাই আমার বোনও বললো আমিও নিয়ে আসি। এটা কিন্তু একদমই এগলেস কেক ছিল। তারপরে আমি দেখো, এগুলো বেশ ভালো করে সাজিয়েও নিয়েছি প্লেটে। ও চকলেট, লজেন্স, ক্ষীর ছিল, মিষ্টি, লাড্ডু সবই কিনে নিয়ে এসেছিলাম। আমি সেগুলো ভালো করে সাজিয়ে দিয়েছি। আর একটা ক্ষীরের বাটি ছিল, সেই ক্ষীরের বাটিটা কিন্তু আমাদের বাড়িতেই বানানো হয়েছে। তো সেটা আমি লাস্টে দেখাচ্ছি। তো গাইস, একটা কথা বলছি, এই ভিডিওতে কিন্তু একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। তো মা চলে এসেছিলো দেখার জন্য আমি সবটা ঠিকঠাক গুছিয়েছিলাম কিনা। তারপর আবার মা সমস্ত কিছু ঠিকঠাক করে দেখিয়ে নিয়েছে। তো আমি একটা জিনিস করতে ভুলে গেছিলাম, গোপালের জন্মদিন ছিল, জন্মদিনের দিনে আমি মোমবাতি দিই, তো সেটাই মা আবার মোমবাতিটা ভালো করে জ্বালিয়ে দিল। তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমাদের পাড়ার সেই শীতলা মায়ের মন্দিরে। আগের আমি ভিডিওতে কিন্তু পোস্ট করেছিলাম আমার জন্মদিনের যে ভিডিও ছিল সেই ভিডিওতে। তারপরে মা দরজাটা খুলে ভিতরে যাওয়ার চেষ্টা করছে, দরজাটা কিন্তু কিছুতেই খুলছে না। তারপরে মা ভিতরে গিয়ে মানে মানে মায়ের আর কি যা আর কি আশা সেগুলো সব বলছে, ঠাকুরকে ভোগ প্রসাদ নিবেদন করছে। আমি পিছন থেকে ভিডিও করছি। এটা কিন্তু আমার মা একদমই জানে না যে মায়ের ভিডিও করে নিয়েছি। মা জানলে কিন্তু মা ভিডিওতে থাকতো না। যাই হোক, মা এখানে মোমবাতি ধূপ জ্বালিয়ে দিয়েছে, যেটা দিয়ে ঢাকনা দিয়েছিল সেটাও খুলে দিয়েছে। তারপরে ঠাকুরের মুখটা দেখো কতটা সুন্দর লাগছিল, একদম জ্বলজ্বল করছিল। তো টুইস্টটা কিন্তু অবশ্যই আমি দেখাবো, টুইস্টটা দেখাবো বলেই তো ভিডিওটা শুরু করেছি। টুইস্টটা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা স্কিপ করে যাও না, ঠিক আছে? তারপরে মাই ঘন্টাটা বাজিয়ে নিয়েছে, ঘন্টা তো অবশ্যই বাজাতে হবে। তারপরে আবার কি দরজাটা চেপে দিয়ে দিচ্ছিল, কিন্তু দরজাটা কিছুতেই লাগছিল না। অবশেষে আমার চেষ্টা করে দরজাটা লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দিয়ে আমরা ওখান থেকে আবার চলে এসেছি একটা অন্য মন্দিরে। সেই মন্দিরটাও কিছুক্ষণ পরে দেখাবো, সেটাও কিসের মন্দির সেটাও বলবো। তার আগে তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। এই পর্যন্ত শেষ করার পরে তো তারপরে সেই মন্দিরে যাবো নাকি। এই মন্দির থেকে আমরা বেরিয়ে মানে এই যে দরজাটা ছিল, দরজাটা কিন্তু একদমই লাগতে চাইছিল না। অবশ্যই কিন্তু মা লাগিয়ে দিয়েছে। তারপরে দেখো, এই যে মন্দির ছিল, এই মন্দিরের কিন্তু দরজাটা বন্ধ ছিল। আমরা অন্য সাইডে একটা দরজা দিয়ে ভেতরে চলে গিয়েছিলাম। তো এই যে মন্দিরটা দেখো, এখানে মা কালী আছে, বড় ঠাকুর বলতে শনিদেব আর কি। আর এই যে দুটো গোপু বসে আছে, এই জন্য করে এখানে কিন্তু আসা। এখানেও এসেছে মা, এখানেও ঠাকুরের আর কি প্রসাদ দিয়েছে। এই প্রসাদ কিন্তু আমরা সেদিনকে রাত্রে পাইনি। ঠাকুরের পুজো টুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে ক্ষীরটা, এটা কিন্তু আমরা একেবারে বাড়িতেই বানিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো আগেই দেখেছো যে লুচি আছে, লুচির সঙ্গে এরকম গোল গোল করে আলু ভাজে না খেলে আমার ঠিক মন পোষে না। লুচির সঙ্গে কোনো তরকারি বা অন্য কিছু আমার একদমই ভালো লাগে না। তোমরাও অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগে। গোল গোল করে আলু ভাজা আর যেটা নর্মালি ছোটো করে আলু ভাজা, তার মধ্যে কিন্তু অবশ্যই একটা পার্থক্য আমি পাই। ওই জন্য করেই লুচির সঙ্গে আমি এই আলু ভাজাটা খাই। এই আলু ভাজাটা না খেলে ঠিক আমার লুচি খেয়ে শান্তি হয় না। তো আমি বলেছিলাম না একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা এবার দেখানোর পালা। এই যে নন্দনাচ, প্রত্যেক বছর কিন্তু আমাদের পাড়ায় জন্মাষ্টমীর সময়, জন্মাষ্টমীর পরের দিন আর কি সকালেই নন্দনাচটা আসে। একজন জেঠিমা ছিল আর তার বাড়ির সদস্যরা সবাই মিলে এই নাচটা করছিল। তো এই নাচের কিছুটা গান আমি একটু পরে শুনিয়ে দিচ্ছি, তার আগে এনাদের নাচটা দেখো জাস্ট। তো শুনে নাও এবার, শুনে তো নেবে অবশ্যই। দাঁড়াও এত তারা কিসে, এইবার শোনো। শুনে নিয়েছো তো, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই শুনে নাও। ভিডিওটা এই যে পিছনে দেখছো, ওটা নিয়ে কিছু মাইন্ড করো না, আমার কিছু করারও নেই। তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।